দেখতে পাচ্ছেন মেট্রো যাচ্ছে, বুঝতে পারছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি একদম গীতাঞ্জলি মেট্রো স্টেশনের উল্টো দিকে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে যেতে হবে। আর এটা হচ্ছে রথতলা বাজার। তো বুঝতে পারছেন লোকেশনটা। তো এখানে একটা 2 BHK ফ্ল্যাট নিয়ে আমি এসেছি। তো সেই ফ্ল্যাটটাই আমি দেখাবো। আপনারা সবাই আমার কাছে রিকোয়েস্ট করছেন যে মেট্রোর কাছাকাছি ফ্ল্যাট দেখা আমরা, এবং সেটা যেন এসি এরিয়া হয়। এই হচ্ছে লোকেশান, রথতলা বাজার। আর দুটোর দিকে গলিতে দুটোই ফ্ল্যাট, কলাবিবি মন্দির। তো মেট্রো থেকে নেমে 2-3 মিনিট হাঁটলেই আপনি ফ্ল্যাটে ঢুকতে পারবেন। তো বুঝতে পারছেন লোকেশনটা কি। এই মেন রাস্তা দেখতে পাচ্ছেন, আমি এই মেন রাস্তা দেখালাম। আর এই পাশেই হচ্ছে মেট্রো স্টেশন, গীতাঞ্জলি মেট্রো। আর উল্টো দিকে গলিতেই ঢুকেই 2 মিনিটের মধ্যে ফ্ল্যাটটা পাবেন। তো চলুন আমি যাচ্ছি, গিয়ে ফ্ল্যাটটা দেখাচ্ছি, ততক্ষণ সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, কেওলা বিবি মন্দির দেখতে পাচ্ছি, খুবই বিখ্যাত নামকরা। এখানকার লোকেরা যারা স্থানীয় তারা জানবেন ওলা বিবি মন্দির। আর এই দূরে দেখা যাচ্ছে, ঠিক 1 মিনিট মেন রাস্তা, গাড়ি আসছে, তো সেখানে মেন রাস্তা। তো লোকেশানটা প্রাইম লোকেশান, 100 নম্বর ওয়ার্ড, একদম প্রাইম লোকেশানের ফ্ল্যাটটা আমি যাচ্ছি। এবং এই গলিতে ঢুকছি আমি, ঢুকেই ফ্ল্যাটটা এবং একদম ডেড এন্ড। দুটো 2 BHK আসবে, 845 করে, 3rd ফ্লোর, মানে টপ ফ্লোরে অবশ্যই লিফট আছে। তো সেটাই আপনাদের দেখাবো আমি, আসুন। এই হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইডটা আমি দেখাচ্ছি। এটা প্রাইমারি রংটা শুরু করেছে, এরপরে এর মধ্যে পার্মানেন্ট রং হবে। তো বিল্ডিং মোটামুটি 90% উপর রেডি হয়ে গেছে। নিচটা পার্কিং, মধ্যিখান থেকে সিঁড়ি, এদিকে পার্কিং, এদিকেও পার্কিং আছে এবং কেয়ারটেকার রুমও আছে। তার আগে আমি আউটসাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোটামুটি G+3 বিল্ডিং, 100 নম্বর ওয়ার্ড, একদম গীতাঞ্জলি মেট্রো স্টেশনের উল্টো দিকে। আর বৈষ্ণবঘাটা বাইলেন বলতে পারেন। আর রাস্তাটা এখানে ডেড এন্ড, এখানে একটা পরিত্যক্ত বাড়ি আছে। তো এইখানে রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে। এখানেও আপনারা চাইলে পার্কিং রাখতে পারবেন, কেউ বাড়িতে গেস্ট হলে সে রাখতে পারলেন। আর এই হচ্ছে পার্কিং। আমি নিচটা দেখিয়ে তারপর আমি ফ্ল্যাটটা দেখাবো। এগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, এগুলো দেখে নিন। এগুলো এখন দেখতে পাচ্ছেন, এগুলো হয়ে আছে, এগুলো সব সরে যাবে, এখানে টালি বসবে। হ্যাঁ, আর এই হচ্ছে একটা সার্ভিস টয়লেট রয়েছে, ধরুন ড্রাইভারদের জন্য বা আউটসাইড কেউ এলো তাদের জন্য। এবং এখানে একটা কেয়ারটেকার রুমও আছে, এখানে কেয়ারটেকার থাকছে বা সিকিউরিটি 24/7 24 আওয়ার্সই থাকতে পারবে, সেই ব্যবস্থাই করে দিয়েছে ডেভেলপার। এটা ব্যাক সাইড। এখানে হচ্ছে জলের রিজার্ভার, এখানে সেপটিক ট্যাঙ্ক। তো ফ্রেন্ড, আউটসাইডটা দেখিয়ে দিচ্ছি আমি ঘুরে। এদিকে আবার পার্কিং পাবেন। তো সিকিউরিটি গার্ড থাকছে, সিসিটিভি ক্যামেরাও থাকবে। টোটাল আছে 4 থেকে 5টা ফ্ল্যাট, কারণ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আপনার 1700 স্কোয়ার ফিট করে ফ্ল্যাট বাড়িয়েছে। এই ঢুকছি আমি, দুদিক দিয়ে এন্ট্রেন্স আছে, এদিকে একটা গেট করেছে, এদিকে একটা গেট করেছে। আর এই যে লিফট দেখতে পাচ্ছেন, লিফটের কাজ চলছে। তো আমি যাচ্ছি, সিঁড়িটা দেখে দিচ্ছি। মিনিমাম আপনার 4.5 থেকে 5 ফুট চওড়া সিঁড়ি রয়েছে, 4.5 থেকে 5 ফুট চওড়া সিঁড়ি। আর এই লিফট, আমি উপরে উঠছি, উঠে ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদের ফ্ল্যাটটা পুরোটা। তো ফ্রেন্ড, এই আমি ঢুকছি, দুটো ফ্ল্যাট আছে 845 করে। এই ঢুকলাম, এই ঢুকে হচ্ছে আপনাদের ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন। তো এদিকটা কিচেনটা এদিকে করা সেপারেট করা আছে, সাইডে আছে কিচেনটা, ওপেন নয়, সাইডে আছে। এখানে আপনারা চাইলে স্লাইডিং বসিয়ে নিলে বা পর্দা দিয়ে আপনারা আলাদা করতে পারবেন। তো ওপেন কিচেন নয়। আর দেখতে পাচ্ছেন পুরো গ্রানাইটে মোড়া স্ল্যাবটা, এল প্যাটার্নের স্ল্যাব করা আছে, পুরো গ্রানাইট দিয়ে মোড়া আছে, ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট। ক্রস ভেন্টিলেশনের খুব সুন্দর ব্যবস্থা আছে। এদিকটায় সুন্দর একটা জলাশয় আছে, দেখতে পাচ্ছেন জলাশয়টা, খুবই সুন্দর একটা জলাশয় আছে। তো এখান থেকে গরমকালে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আপনারা পাবেন। তো এটা মোটামুটি ডাইনিংটা
এবং যে টাইলসটা বসেছে প্রায় 4.5 ফুটের লম্বা টাইলস বসানো আছে। তো 10x11, আমি কিচেনটা যদি বাদও দিই, মোটামুটি 10x11 হচ্ছে ডাইনিং স্পেসটা। এই সাইডটা বাদ দিয়েও 10x11 একটা স্কোয়ার ডাইনিং স্পেস পাচ্ছেন, যেখানে আপনারা সোফা বা সোফা কাম বেড, ডাইনিং টেবিল সুন্দরভাবে আপনারা মানে বসিয়ে নিতে পারবেন। আর এই যে বক্স গ্রিল জানলা দেখতে পাচ্ছেন, বক্স গ্রিল জানলা, এদিকটা পূর্ব দিক। এইখান থেকে এইখানে একটা কমন টয়লেট আছে। এই কমন টয়লেটটা মোটামুটি 6.5 ফুট লম্বা আর 5.5 ফুটের মতন চওড়া আছে, দেখতে পাচ্ছেন। ফিটিংসগুলো বসানো হয়নি, বসিয়ে দেবে। একটা কমন টয়লেট, আর এরপর একটা লক থাকে, দেখতে পাচ্ছেন। মোটামুটি এগুলো তো সব ফ্ল্যাটেই থাকে কমন জিনিস। এই একটা বেডরুমে আমি ঢুকলাম। মোটামুটি 10x11 বেডরুম, খুব একটা ছোটো না বা খুব একটা বড়ও না, স্ট্যান্ডার্ড 10x11 বেডরুম। এখানে একটা দেয়াল আলমারি আছে, দেখতে পাচ্ছেন, একদম সিলিং অবধি। এটা শুধু যে সিলিং অবধি আছে, তো এতে কী হবে, আপনাদের যে আলমারিটা আছে বাড়ি সেটা রাখতে পারবেন, বা আপনারা পানি নিতে পারবেন। এখন তো সবাই আসবাবপত্র বানিয়ে নিচ্ছে, বানিয়ে নিলে অনেকটা জায়গা ইউটিলাইজ করতে পারবেন, অনেক বড়, অনেকটাই চওড়া। আর এইখানে যেটা দেখাচ্ছিলাম আমি, এখানে একটা সুন্দর জলাশয় আছে, যেটা কোনোদিনই ভর্তি হবে না, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার উত্তর দিকটা সারা জীবন খোলা পাবেন, উত্তরের হাওয়াটা সারা জীবন পাবেন ফরএভারের জন্য। তো মোটামুটি 10x11 একটা বেডরুম, না খুব ছোট না খুব বড়, মিডিয়াম একটা স্ট্যান্ডার্ড বেডরুম রয়েছে। আর এরপরে এদিকে একটা বেডরুম আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা 10x10, এটা 10x10 একটা মোটামুটি একটা বেডরুম রয়েছে, বক্স গ্রিল জানলা রয়েছে। এদিকটা দক্ষিণ দিক প্রায় 6 থেকে 6.5 ফুটের আপনার উইন্ডো রয়েছে। এখানে ব্যালকনি আছে, কর্ড ভেন্টিলেশনের খুব সুন্দর ব্যবস্থা আছে, এবং একটা হাওয়াটা আমি ভিডিও করছি, খুব সুন্দর একটা হাওয়া আসছে, দক্ষিণের যে হাওয়াটা সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো উত্তর দক্ষিণ পুরোটাই পাবেন। সামনে যে রাস্তা আছে, আর এখানে একটা প্রাইভেট বাড়ি দেখতে পাচ্ছেন। তো এই মুখটা আপনার কোনো দিন ভর্তি হবে না, খোলা থাকবে। এখানে একটা ব্যালকনি আছে, 5 ফুটের একটা ব্যালকনি আছে। এখানে ব্যালকনিতে আপনারা বসতে পারবেন চেয়ার নিয়ে, জামাকাপড় মেলতে পারবেন, বা কে এলো নিচে দাঁড়িয়ে দেখতে পারবেন। মোটামুটি খুব একটা বড় নয় ব্যালকনিটা, দুজন দাঁড়াবার মতন। আর এইখানে রয়েছে একটা ছোট্ট একটা WC বা অ্যাটাচ টয়লেট, এটা ওই 3 ফুট বাই 3 ফুটের। তো ফ্রেন্ড, এই হচ্ছে 845 স্কোয়ার ফিটের একটা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। খুব বড় ফ্যামিলি হলে হয়তো আপনাদের একটু জিনিসপত্র রাখার সমস্যা হতে পারে। তো ছোটো ফ্যামিলি, 4 জনের ফ্যামিলির জন্য ঠিক আছে, খুব ভালো লোকেশনে। 845 স্কোয়ার ফিটের দুটো আছে, সিঁড়ি উঠে একটা বাঁদিকের ডান দিকে, আমি ডান দিকেরটা দেখালাম, বাঁদিকেরটা একই হবে, সেমই হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এই ঢুকছি আমি, এই ঢুকেই আপনার ড্রয়িং কাম ডাইনিং দেখতে পাচ্ছেন। সেই ওটা যেরকম পাশেরটা দেখেছেন, সাইডে রয়েছে আপনাদের কিচেনটা আলাদা, পুরো গ্রানাইট টপ বসানো। আর এইখানটা হচ্ছে আপনার ডাইনিংটা, ওই 10-11 মতন একটা ডাইনিং রয়েছে, ডাইনিং স্পেস রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা আপনার উইন্ডো রয়েছে, জানলাগুলো সবই বক্স গ্রিল করেছে, আপনাদের সুবিধা হবে। বক্স গ্রিল জানলা অনেক ফেসিলিটি পাওয়া যায়, সেটা আপনারা পাবেন। আর এখানে একটা বেডরুম, এই একটা বেডরুম দেখিয়ে দিলাম, 10x11 একটা বেডরুম আছে। এই সাইডে দেয়াল আলমারি, যেটা পাশেরটা দেখেছেন, ওইখানে উইন্ডো। এই ফ্ল্যাটটা থেকেও আপনারা যে ওই জলাশয়টা দেখাচ্ছিলাম তার সুবিধা পেয়ে যাবেন। এখানে যে জলাশয়টা রয়েছে, সেই জলাশয়ের সুবিধা এখান থেকেও আপনারা পাবেন, এই ফ্ল্যাটটা নিলেও পাবেন। এমন না যে মুখ গার্ড হয়ে যাবে বা আপনারা হাওয়া বাতাস বন্ধ হয়ে যাবে, সেটা নয়। আর এদিকেও একটা রয়েছে, এখানেও একটা বেডরুম রয়েছে। এখানে কিছু জিনিসপত্র পড়ে আছে, এই গ্রিল ফ্রিল জানলা বসাবে সেগুলো পড়ে আছে, এগুলো সব সরিয়ে নেবে। তো মোটামুটি ওই 10-11 বা 11-12 মতন একটা বেডরুম দুটো, আর এই কিচেন ডাইনিং। 845 স্কোয়ার ফিটে 2 BHK, গীতাঞ্জলি মেট্রো স্টেশন, নাকতলার আগে, বৈষ্ণবঘাটা বাই লেনে বা রথতলা চলে আসবেন, রথতলা 1 থেকে 2 মিনিট পায়ে হাঁটা। আর এটা হচ্ছে আপনার 100 নম্বর ওয়ার্ড, ক্যালকাটা কর্পোরেশনে 100 নম্বর ওয়ার্ড। আর বিদ্যুৎটা হচ্ছে CSC। আপনারা অনেকেই আমাকে বলে থাকেন বিদ্যুৎটা কি CSC না WBSC, তো এটা CSC। আপনারা CSC বিদ্যুৎ পছন্দ করেন, খুব ভালো কথা, সেটা আপনাদের ব্যক্তিগত একদম চয়েস, CSC। আর CSC এরিয়া, তো CSC এরিয়া মতন জায়গায় একদম সুবিধা হচ্ছে বাস এবং মেট্রো দুটো পেয়ে যাচ্ছেন, দুটো সুবিধা পেয়ে যাচ্ছেন।
গীতাঞ্জলি মেট্রো স্টেশনের এপারটাতে এবং বিল্ডিং থেকে ছাদ থেকে হয়তো দেখাও যাবে মেট্রো স্টেশনটা। তো এটার দাম রেখেছে মোটামুটি গ্যারেজ নিয়ে 50 lakhs। আবার বলছি, দাম গ্যারেজ নিয়ে 50 lakhs আছে। দামটা কিন্তু নেগোসিয়েবল, এমন না যে দাম কমবে না, দামটা নেগোসিয়েবল আছে, দাম কমবে। আর যদি গ্যারেজ না নেন তাহলে 5-6 লাখ টাকা ওখান থেকে মাইনাস হয়ে যাবে, তো 45 হয়ে যাবে, বাকি নিয়ে 50। এবার বসে কথা বলে নেবেন ডেভেলপারের সাথে, এমন না যে দাম ফিক্সড থাকবে। তো আমি কথা বলতে বলতে ছাদে চলে এলাম, ছাদটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। ছাদে খুবই রোদ, ভাদ্র মাসে রোদ, বুঝতে পারছেন। তো এই পুরো এরিয়াটা দেখে নিন, একদম রেসিডেন্স এরিয়া, সুন্দর পরিবেশ। ওপারটাই হচ্ছে মেট্রো স্টেশন, মেন রাস্তা। তো একদম রেসিডেন্স এরিয়া থাকতে পাচ্ছেন, ওদিকটা আবার রামগড় পড়ে যাচ্ছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে ছাদ, অনেক উঁচু অব্দি রেলিং দেওয়া, জলের লাইন করা। কোনো অনুষ্ঠান হলো আপনারা করতে পারবেন, ধরুন কোনো জন্মদিন হলো, পৈতে হলো, বিয়ে হলো, গৃহপ্রবেশ হলো। ছাদটা খুব সুন্দর, ওপরে লিফটের ঘর আছে, এখানেও করতে পারবেন। তো মোটামুটি 845 স্কোয়ার ফিটের 2টো ফ্ল্যাট রয়েছে। আর গ্রাম ফার্স্ট ফ্লোরে একটা 1700 থেকে 1800, 1690, 1700 স্কোয়ার ফিটে একটা 3 বেডরুম রয়েছে। যারা 3 বেডরুম চান তারা যোগাযোগ করতে পারবে। আর যারা এখনও ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিওগুলো পাবেন না, পরে হয়তো আপনাদের দেখতে পাবেন না, তো আমাকে ফোন করবেন। সেই জন্য বলছি ফ্রেন্ড, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব যদি করেন তাহলে সুবিধা কী হচ্ছে যে ভিডিওটা সেকেন্ড টাইম দেখতে পাচ্ছেন। ব্রিক বাই ব্রিক প্রপার্টি, ডায়েরিতে নোট করে রাখুন, আমার নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে 8981205960, দীপঙ্কর ঘোষ, লিখে রাখুন। যদি ভিডিওটা খুঁজে না পান আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। সমস্ত রকম পরিষেবা আপনাদের দিচ্ছি। আপনারা যদি আপনাদের কোনো প্রপার্টি বিক্রি করতে চান আমাকে ফোন করবেন, আমি খুব স্বল্প মূল্যে গিয়ে ভিডিও করব। আবার বলছি, আপনাদের কোনো প্রপার্টি যদি বিক্রি করতে চান, যদি কোনো ডেভেলপারদার প্রপার্টি অ্যাড দিতে চান ইউটিউবে, যেখান থেকে সারা ওয়েস্ট বেঙ্গল তো বটেই এবং দেশের বাইরের লোকেরাও দেখে, ইউটিউব ফলো করে, খুব ভালো প্ল্যাটফর্ম। তো সেখানে আপনারা যদি অ্যাড দিতে চান আমার সাথে যোগাযোগ করবে। আমি খুব স্বল্প মূল্যে একটা ভিডিও করে ইউটিউবে আপলোড করব, যেখান থেকে আপনাদের প্রপার্টিটা সবার কাছে যাবে, সবাই দেখবে এবং খুব তাড়াতাড়ি বিক্রিও হয়ে যাবেন। বা যারা কিনতে চাইছেন তারা তো যোগাযোগ করবেন। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমি হাজির আছি, সবসময় উপস্থিত আছি। ফোন করবেন, টাইমের কোনো লিমিটেশন নেই। কোনো সময় যদি ফোন না ধরি বা ফোন যদি বিজি পান আমি ঘুরিয়ে করে নেবো, এটা কমিটমেন্ট রইল। ফোন করবেন, দ্বিধা করবেন না। মোটামুটি রাত 10টা অবধি তো করতেই পারেন, তারপরে করলেও অসুবিধা নেই, আমি ফোন ধরবো। আর আমার একটা পারিশ্রমিক আছে, সেটা আপনাদের সাথে সামনাসামনি কথা বলে নেওয়া যাবে। তো আমি কোনো দিন বলবো না পারিশ্রমিক নেই, পারিশ্রমিক নেবো না, কারণ আমার একটা কাজ এবং রুজি রুটি, এটা আমার সংসার চলে, আমার ফ্যামিলি আছে। তো আমিও দুটো পয়সার জন্য খাটছি, কাজ করছি, আর আপনাদের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছি। কাজটা আমি জেনুইনলি করে আসছি। আপনারা আমার প্রশংসাও করেন, ফোন করেও বলেন, শুনতে ভালো লাগে। তো ফ্রেন্ড, আর ভিডিওটা বেশি বড় করব না, একটাই হাত জোড়ো করে রিকোয়েস্ট, যারা স্কিপ করেছেন একটু চালিয়ে দেখে নিন, কারণ অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা মিস করে যান, যেগুলো পরে জিজ্ঞেস করেন, তখন আমাকে দুঃখ লাগে যে আমি 3বার 4বার 5বার করে বলার পরও আপনারা পুরো ব্যাপারটা শোনেন না মন দিয়ে। একটু হাতে সময় নিয়ে দেখুন, 12-14 মিনিটের ব্যাপার। তো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আরও এরকম গুরুত্বপূর্ণ বা একটু সুন্দর সুন্দর ভালো লোকেশনের ফ্ল্যাট নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন।